আরো উপস্থিত আছেন অত্র ইউনিয়নের দায়িত্ববান সম্পাদক জনাব মাওলানা বুলহাউসউদ্দিন, উপস্থিত ওয়ার্ডের নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের কারণে লাখ শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে আমরা এমন একটা সময় আমাদের অপেক্ষা করছে, যে সময়ে নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশ কোরআনের আইনে শাসিত হবে না মানবতার আইনে শাসিত হবে। এই ধরনের একটা অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে শরীক করে কোরআনের আন্দোলনের সাথে শরীক করেছেন। এই জন্য মহান প্রভু ভগবান আল্লাহ সবাই কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, যেমন সালাত পেশ করছি বিশ্বনবীর মুক্তিশালী সাইয়েদুল মুরসালিন, যার আনিত আদর্শের পরিপূর্ণ আদর্শের মধ্যে মানবতার একমাত্র মুক্তির গ্যারান্টি সংগ্রামী ভাইরা, সেই অবস্থার সাথে আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি, যে সময়ে সারা বাংলাদেশের তৌহিদি জনতা, সারা বাংলাদেশের ওলামা সমাজ, সারা বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে এই বাংলাদেশকে কোরআনের আলোকে শাসিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই হিসাবে আমরা আমাদেরকে প্রস্তুত করতে হবে, আমাদের সবাইকে এই আন্দোলনের সাথে শরীক হতে হবে। আজকে আমরা বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করার জন্য অনেক শাসন আমরা দেখেছি, অনেক তন্ত্রমন্ত্র আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশকে কেউ ভালো কিছু উপহার দিতে পারেনি। আমাদেরকে ইতিপূর্বে যারা শাসন করেছে তারা এই বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করেছে। এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়, আমাদের জন্য একটা হতাশার বিষয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমরা ইচ্ছা করে নিজে নিজে কিন্তু দুনিয়ায় আসিনি। আমরা কি ইচ্ছা করে দুনিয়ায় এসেছি? আমরা ইচ্ছা করে আসিনি। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। যে আল্লাহ আমাদেরকে এত কিছু সৃষ্টি করলেন, এত কিছু সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে পরিণত করেছেন, সেই হিসেবে আমাদের দায়িত্ব কি এটা আমাদের ভুলে যেতে গেলে চলবে না। আমাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সংগ্রামী ভাইরা, এখানে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, এমন একটা জাতি থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এরকম একটা দল তোমাদের মধ্যে থাকা উচিত। সুতরাং আজকে বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি সংগঠন, যে সংগঠন জেল, জুলুম, খুন, গুম এবং ফাঁসির কাষ্ঠকে বুকে ধারণ করে অন্যায়কে পিছনে ফেলে, অন্যায়কে পদদলিত করে সাহসিকতার সাথে এই ন্যায়ের পথে টিকে আছে শুধুমাত্র এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এই বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমাদের সকলের কাছে পৌঁছে যাচ্ছেন, যাতে করে আগামী দিনে এই বাংলাদেশ কোরআনের আলোকে শাসিত হয়, কোরআনের রাজ কায়েম হয়। আমরা যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এই বাংলাদেশকে মুক্ত করতে আমরা পারবো না। আমরা দেখেছি এই বাংলাদেশ চাঁদাবাজে ভরপুর হয়ে গেছে।